আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার উইকলি স্কিন কেয়ার রুটিন। এই প্যাকটার রেজাল্ট কিন্তু খুবই ভালো। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে। অনেকগুলো ফুচকা নিয়ে আমি চুরমুর মাখবো। আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, আর চুরমুরও। সবাইকে এত ডাকছি, কারোরই পাত্তা পাচ্ছি না। আমার ভিডিওটা এবার আজকে বাপি করে দেবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। গুড মর্নিং, চলো আজকের ব্লগটা শুরু করি। তো অনেকক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে স্যালনের কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। এবার চলো আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করি। আজকে একদম অনেক দিন পর সকাল থেকে ব্লগটা শুরু করলাম, না হলে সকালের দিকটা এতই ব্যস্ত থাকছিলাম, সকাল থেকে আর ব্লগই শুরু করা হচ্ছিল না। চলো এবার আজকের দিনটা শুরু করি। আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। আজকে আমার ব্রেকফাস্টে আছে মিউসলি। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা এবার করে নিই। ব্রেকফাস্ট আমার হয়ে গেছে, এবার আমি স্নান করব। আর হ্যাঁ, আজকে হচ্ছে মঙ্গলবার। আমি সোমবার দিন কোনো ভ্লগ করতে পারিনি, কারণ সোমবার দিন আমি খুব বিজি ছিলাম, ভ্লগ করতে পারিনি। সোমবার দিনে তোমরা কোনো ব্লগ দেখতে পাবে না। রবিবারের পর আবার মঙ্গলবারের ব্লগটা তোমরা দেখতে পাবে। তোমাদের একবার বলেই দিলাম, কারণ আমি ডেট দিয়ে দিয়ে পোস্ট করি, তোমরা সোমবারের ব্লগটা দেখতে পাবে না, তাই একবার ভাবলাম বলেই দিই। এবার আমি তাড়াতাড়ি স্নান করে নিই, তারপর আমি উইকলি আজকে আমার স্কিন কেয়ার করব আর তোমাদের সাথেও শেয়ার করব। স্নান করে আমি চলে এলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার উইকলি স্কিন কেয়ার রুটিন। তো চলো শুরু করি। প্রথমেই আমি ইউজ করছি ফেস ওয়াশ। এটা হচ্ছে প্লামের ফোমিং ফেস ওয়াশ। আমি প্রত্যেকটা প্রোডাক্টেরই লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। প্রথমে আমি ভালো করে ফেস ওয়াশ করে নেব। এই ফেস ওয়াশটা আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম, যেদিন আমি নাইটের স্কিন কেয়ার রুটিন তোমাদের শেয়ার করেছিলাম। আমার নাইটের আর ডে স্কিন কেয়ার রুটিনটা যদি তোমরা দেখতে চাও, এর আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা ওই ব্লগটা দেখতে পারো। এবার ভালো করে ফেসটা ওয়াশ করে নিই, তারপর দেখাচ্ছি আমি নেক্সট কি ইউজ করব। ভালো করে আমি মুখটা ধুয়ে চলে এলাম। হেয়ারগুলো খুব অসুবিধা হচ্ছে, এটা লাগিয়ে নিই। এবার আমি অ্যাপ্লাই করব স্ক্রাব। উইকলি আমি 1-2 বার স্ক্রাব করি, যেটা আমার এই উইকে একবারও করা হয়নি। তো এটা হচ্ছে এম ক্যাফিনের স্ক্রাব। এই স্ক্রাবটা আমি অনেক দিন থেকে ইউজ করছি, আর স্ক্রাবটা খুবই ভালো। আমার না এই জায়গাগুলোতে হোয়াইট হেডসের খুব প্রবলেম, এই জায়গাটা আর এখানটা। তো এই স্ক্রাবটা দেওয়ার পর আমার হোয়াইট হেডসগুলো অনেকটাই কমে গেছে। 2বার করে করলে একদমই হোয়াইট হেডসটা চলে যায়, কিন্তু আমার 2বার করে, মানে 2বার বলছি, 2 দিন করে করলে একদমই হোয়াইট হেডসগুলো চলে যায়। 2 দিন করে করাই হয় না, এবার থেকে ভাবছি করব। হোয়াইট হেডসের প্রবলেমটা একটু আমার বেশিই আছে। স্ক্রাবটা ইউজ করার পর থেকে অনেকটাই কিন্তু কমে গেছে। তবে ভালো করে এই জায়গাগুলো অ্যাপ্লাই করব। এই জায়গাগুলো আমার বেশি হোয়াইট হেডস আছে। স্কিন কেয়ার করতে আমার খুব ভালো লাগে। এটা ভালো করে ধুয়ে তারপর আসছি তোমাদের, তারপর দেখাচ্ছি আমি কি প্রোডাক্টস অ্যাপ্লাই করব। স্ক্রাবটা আমি ভালো করে ধুয়ে নিলাম, আর দেখো আমার একটা স্কিন টোন একটু ফেয়ার লাগছে না, আর স্কিনটা তো খুব স্মুথ লাগছে, হোয়াইট হেডসগুলো একদম চলে গেছে। এবার আমি অ্যাপ্লাই করব মাস্ক। এটা হচ্ছে এম ক্যাফিনের। বাবা, খুলতেই পারছি না, এত টাইট। এটাও সপ্তাহে একবার অ্যাপ্লাই করলেই হয়ে যায়। আর আমি ব্রাশটা নিয়ে বসতে ভুলে গেছি, হাতে করেই অ্যাপ্লাই করে নেব। কফির মাস্ক বাড়িতেও বানানো যায়। কফির যে কোনো মাস্ক বা প্যাকে আমার খুব ভালো কাজ হয়। এটা অনেক দিন হয়ে গেল, অনেক দিন না, অনেক মাস হয়ে গেল, এখনো শেষ করতে পারিনি। খুব একটা মোটা করেও লাগাবো না, আবার খুব একটা পাতলা করেও লাগাবো না। এটা 15 থেকে 20 মিনিট রাখলেই হয়ে যাবে। যতক্ষণ না ড্রাই হচ্ছে আমি একটু রাখি, আন্ডার আইটা বাদ দিয়ে অ্যাপ্লাই করব। আজকে ভাবছিলাম একটা চোখের নিচে আই প্যাচেস লাগাবো, দেখি যদি রাত্রিরে লাগাই তোমাদের দেখাবো। ভালো করে পুরো মুখটায় দেখো অ্যাপ্লাই করে নিলাম। এবার এটা ড্রাই হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণ কি করবো আমি জানি না। গলাতেও লাগিয়ে নিলে ভালো হতো, কিন্তু আজকে আর গলাতে অ্যাপ্লাই করতে ভালো লাগছে না। তো এটা ড্রাই হওয়ার জন্য এখন ওয়েট করি। এই প্যাকটার রেজাল্ট কিন্তু খুবই ভালো, তোমরাও এই প্যাকটা ইউজ করতে পারো। এখন আর বেশি কথা বলবো না, ড্রাই হয়ে যাক, তারপর আবার আসছি। এখন একদমই ড্রাই হয়ে গেছে, আমার গালে টান পড়ছে, তাই ঠিক করে কথা বলতে পারছি না। এবার আমি এটা দিয়ে রিমুভ করে নেব। এটা রিমুভ করার পর দেখবে কতটা গ্লো হবে স্কিনটা।
ভালো করে আগে আমি ক্লিন করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি এরপর কি ইউজ করব। আমার ফেসটা অনেকটাই কিন্তু গ্লো করছে। এবার আমি অ্যাপ্লাই করে নেব টোনার, রোজ টোনারটা প্লামের। কিছুক্ষণ স্কিনে টোনারটা রেখে দিয়েছিলাম, টোনারটা স্কিনে টেনে নিয়েছে। তো এবার আমি অ্যাপ্লাই করব সানস্ক্রিন। সানস্ক্রিন তো অ্যাপ্লাই করতেই হবে। আমি অ্যাপ্লাই করছি ডট অ্যান্ড কির ওয়াটারমেলন সানস্ক্রিন। একদম স্কিনটা ঠান্ডা হয়ে যায় এটা অ্যাপ্লাই করার পর। স্কিনটা আজকে ভীষণ স্মুথ লাগছে অনেক দিন পর। উইকলি এই স্কিন কেয়ারটা করলে, স্পেশালি স্ক্রাবিংটা করলে আর কোনো প্যাক বা মাস্ক অ্যাপ্লাই করলে স্কিনটা অনেকটা স্মুথ হয়ে যায়। আর তার সাথে স্কিনটা কিন্তু আমার গ্লোয়িংও লাগছে দেখো। এবার অ্যাপ্লাই করব হচ্ছে ডট অ্যান্ড কির লিপ বাম। আর আমাদের স্কিনের সাথে আমাদের ঠোঁটেও কিন্তু ট্যান পড়ে, তাই যে কোনো SPF লিপ বাম ইউজ করবে। লিপ বামটা লাগিয়ে নিলাম, ঠোঁটেও কিন্তু আমার এবার ট্যান পড়বে না। এটাই হচ্ছে আমার উইকলি স্কিন কেয়ার রুটিন, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রোডাক্টের ডিটেলস লিংক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। স্কিন কেয়ারের পরে স্কিনে এই যে গ্লোটা আসে আমার এত ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে। তোমরাও যদি তোমাদের গ্লোয়িং স্কিন চাও এগুলো ইউজ করতে পারো। আর তার সাথে আমি ডে আর নাইটে যে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম ওগুলোও ইউজ করতে পারো, তাহলে তোমাদের স্কিন গ্লোয়িং হয়ে যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বেশি বেশি করে জল খেতে হবে আর টাইমে ঘুমোতে হবে, ব্যাস। চোখের নিচেগুলো আমার দেখতেই পাচ্ছ একটুখানি ঢুকে গেছে। চোখের নিচে নিয়ে আমার প্রবলেম, কারণ আমি টাইমে ঘুমোই না। জল খাওয়া আর স্কিন কেয়ার এই দুটো তো হচ্ছে। আর মেন্টালি হ্যাপি থাকতে হবে, যেটা আরও ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আমার উইকলি স্কিন কেয়ারের রুটিন। উইকলি এই স্কিন কেয়ারটা করার পর স্কিনটা এতটা ভালো লাগে, মনে হয় সবসময় স্কিনে এরকম হাত দিই। কিন্তু ভুলেও এই কাজটা করবে না, স্কিনে এরকম হাত দেবে না। আমাদের হাতে অনেক কিছু এখানে ওখানে হাত দিই, হাতে অনেক কিছু চলে আসতে পারে যেটা স্কিনে লেগে যাবে। স্কিনে এরকম হাত দেওয়া কিন্তু খুব বাজে একটা অভ্যাস, যেটা আমি আগে করতাম, এখন একদমই করি না। এবার লাঞ্চটা করে আসি। এখন আমরা দিদি টাকা আয় দিদি। এখন আমরা ছাদে খাওয়া দাওয়ার পর, লাঞ্চের পর, বাবা দিদিকে দেখো, লাঞ্চের পর আমরা এখন ছাদে গল্প করছি। শরীরটা মায়ের ভালো নয়, মায়ের মাথা ঘুরিয়ে দেবো। মায়ের মাথা যন্ত্রণা হচ্ছে। মায়ের, হেই দিদি কি করছিস? মায়ের আজকে হাত কেটে গেছে। মা দেখাও তোমার হাতটা, আঙুলের ডগটা পুরো কেটে গেছে এইখানটা, সবজি কাটতে গিয়ে। ওষুধটা লাগিয়ে রাখোনি কেন? দুজনে ওদিকে কি দেখছে জানি না। আমাদের এখানে দাঁড়াও না মা, ওই আমাদের এখানে মঙ্গলবার করে হাট হয়। প্রতি মঙ্গলবারই এখানে হাট বসে। এখন আমাদের বাড়ির ছাদ থেকে হাটটা দেখা যায়। হাটটা এখন বসেছে সবে। সন্ধ্যাবেলা ভাবছি আজকে বাপিকে ফুচকা আনতে বলবো। আজকে আমার বাড়িতে থাকার প্ল্যানই ছিল না, আজকে আমার বাইরে বেরোনোর প্ল্যান ছিল। প্রতি মঙ্গলবার করেই বাইরে বেরোই, কারণ মঙ্গলবার করে রনের ছুটি থাকে, তাই আমরা একটু ঘুরতে বেরোই বা কোনো কাজ থাকলে মঙ্গলবার বাইরে সেটা মেটাই। আর এই মঙ্গলবার বেরোতে পারলাম না, কারণ রনের আজকে শরীরটা খুব খারাপ, তাই আজকে আর বেরোলাম না। নেক্সট উইকে 2 দিন বেরোবো। তো দেখা যাক, কিছুক্ষণ এখন ছাদে থাকি। আর তোমরা তো জানোই প্রত্যেকদিন বিকেলবেলায় আমি একটু ছাদে হাঁটাহাঁটি করি। তারপর দেখি আজকে একটু স্যালনে সন্ধ্যাবেলা চাপ থাকবে, সন্ধ্যাবেলা আমি স্যালনে বিজি হয়ে যাব। বাপি এখানে নিয়ে চলে এসেছে ফুচকা, অনেকগুলো ফুচকা এনেছে। বাপিকে আনতে বলেছিলাম। বাপি এবার আজকে আমার ভিডিওটা করে দেবে। টিভি দেখছে। বাপি আমার ভিডিওটা করে দাও। কই গো, ভিডিওটা করে দাও। আমার ভিডিওটা এবার আজকে বাপি করে দেবে। তোমাকে হতে হবে, কিছু করার নেই। এখানে আমি বসে গেছি। ফার্স্ট আমি আলুটা ঢালবো। আলুটা কিন্তু কম দিয়েছে। 10 টাকায় আমাদের এখানে কটা ফুচকা দেয় বাপি জানো না? ফুচকাটা তুমি কিনে নিয়ে এলে জানো না? 10 টাকায় মানে 6টা দেয়। আজকে বাপি এনেছে 60 টাকার ফুচকা। না গো, অনেকটাই দিয়েছে আলুটা। আর এখানে আছে এতগুলো ফুচকা। ঝাল হয়েছে, মানে ভালোই হয়েছে। দুধ এইভাবেই বার করবো। তরকারি না, আলু মাখা। আজকে আমার বাপি ক্যামেরা ধরেছে,
তোর ছবি তুলে নেবো না? আমার আমার নিতে হবে না, ফুচকাটাই দেখাই। এই পাতাটা এরকম ভাবে ধরি, এবার আমাকে দেখাতে পারো। মুখটা তখন আসবে। ভালোই হয়েছে ফুচকাটা। বাপি তোমাকে আরো আগে যেতে বলেছিলাম, প্রথমে গেলে ভালো আলু মাখাটা পাওয়া যায়, এখন একটা একটু মোটামুটি। কেমন ভিডিও করেছো? ভালো করে। খাবে ফুচকা? না, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। বাবা টিভি দেখবে বলে এখন তাড়াতাড়ি করছে। ওইটা সিরিয়ালটা কি জানো? এবার আমি সস দিয়ে খাবো, এত ভালো লাগছে। অনেকগুলো ফুচকা আছে। মা ফুচকা খাবে, এসো। এইভাবে ভিডিওই করা যাচ্ছে না, তো একটু ধরে দিলে ভালো হতো। বাপি একটু ধরে দিল। সবাইকে এত ডাকছি, কারোরই পাত্তা পাচ্ছি না। এইভাবেই ধরে আমি ব্লগটা করি। ওই ছেলেগুলো কলেজে পড়ছিল না? হুম, দুর্গা সস দিয়ে আমি চুরমুর খাবো। কি করে জানো? চুরমুরটা আগে মেখে নিই। এই ছোট ছোট ফুচকাগুলো দিয়ে আমি চুরমুর মাখবো। আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, আর চুরমুরও। ফুচকা আর চুরমুর পেলে আমার কিছু লাগবে না। এর সাথে একটু চানাচুর নিলেও ভালো হতো, কিন্তু আমি এই দুটো দিয়েই খাবো। এরপর একটু তেঁতুল জল নেব। অনেকদিন পর আজকে ফুচকা আর চুরমুর খাচ্ছি। মাখা হয়ে গেছে, এবার টেস্ট করি। দারুণ হয়েছে। চুরমুর খেতে আমার এত ভালো লাগে। ছোটবেলায় স্কুলে খালি চুরমুর খেতাম, এখনো খাই। এবার আমি তাড়াতাড়ি ফুচকাগুলো খেয়ে নিই, সবগুলো আমি খাবো না, মা আর দিদির জন্য রেখে দেবো। ব্লগটা আর বেশি বড় করছি না, আমাকে এক্ষুনি এই ব্লগটা এডিট করতে হবে, তারপর পোস্ট করতে দিয়ে দেবো। তোমরা কাল সকালে দেখতে পাবে। আজকের দিনটা এরকম ভাবেই কাটলো। আর তোমাদের বলেছিলাম রাত্রিরে আমি কিছু স্কিন কেয়ার করতে পারি, আই প্যাচেসটা লাগাবো ভেবেছিলাম, কিন্তু আজকে আর স্কিন কেয়ার করছি না, ঘুমিয়ে পড়বো। আজকে খুব ক্লান্ত। সন্ধ্যাবেলা কিছু কাজ করছিলাম, তোমাদের আর দেখাইনি, ওই জন্য মানে স্যালনে কিছু কাজ ছিল। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর এরকম আমার আরো ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। টাটা।